ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি গত মঙ্গল ও বুধবার 2-6 ও 2-7 নভেম্বর এসব হুমকি দেয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI বলেছে তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। টার্গেট ব্যক্তির বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনের মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে FBI ও ক্যারোলিন লেভিত বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি। ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলি স্টেফানিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। স্টেফানিকের দপ্তর জানিয়েছে বিষয়টি তাকে জানানো হয়েছে। এ সময় তিনি তার স্বামী ও 3 বছরের ছেলেকে নিয়ে থ্যাঙ্কসগিভিং পালন করতে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে আসছিলেন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলি স্টেফানিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এক্স বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তার বাড়িতে এসেছিলেন। সে সময় তার 7 সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। তারা তাকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলডিন তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি সাবেজ ডিলেমার। হুমকি পেয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটস। তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে তিনি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।